তবুও তো মীনাক্ষী মুখার্জি দিনের শেষে একজন মানুষ, মানুষের হতাশা থাকে না, বেদনা থাকে না, সেটা তো হয় না দিদি। মানে পার্টির কাজ যেভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, অনেক ক্ষেত্রে তো এরকম হয় যে আপনি হয়তো পারছেন না, আরও বেশি জোরদার একটা এফোর্ট দরকার হয়। কালেকটিভ ডিসিশন, কালেকটিভ এফোর্ট, কালেকটিভ ফাংশনিং, সেখানে একার মনে হওয়ার কিছু নেই। পারলে সবাই একসাথে পারবো, না পারলে সবাই মিলেই হচ্ছে না, তাই হচ্ছে না। আর দিনের শেষে একজন মানুষ, সে তো তার পারিবারিক জীবনে, সেখানেও পরিবার আছে, সেখানেও সবাই একসাথে, একা এই পৃথিবীতে কেউ থাকে না। মানে মানে পরিবারকে কি সময় দিতে আদৌ পারেন আপনি? মানে আপনার যে ডেইলি রুটিন, যে পোস্টার, এবং আমরাও এতটা মানে লম্বা সফর পেরিয়ে আপনাকে পেয়েছি। এটাও একটা পরিবার, ওটাও একটা পরিবার। আর আমাদের ক্ষেত্রে এটা খুব ভালো যে দুটো পরিবারই আমাদের একসাথে। এতটা কিভাবে নির্লিপ্ত থাকেন, কোনো আবেগ নেই কথাবার্তায়, এত মনে হচ্ছে সাদা কথা, সাদা মাটা একটা জীবন। এটা কি মীনাক্ষী মুখার্জি চেয়েছে, নাকি মীনাক্ষী মুখার্জি এরকমই? চাওয়া বা পাওয়া সেটা তো এখনই বলতে পারবো না, তবে হ্যাঁ, আমরা যারা কাজ করছি একসাথে, যে কালেকটিভ ফাংশনিং আমরা রয়েছি, সেখানে আমাদের যৌথ আলোচনার ভিত্তিতে আমরা যেটা করতে চাইছি, সেখানে আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের কাজ এইটা ইনস্ট্রাক্ট করে। আর একটা বিষয়, যে ডিওয়াইএফ এর মতো দায়িত্ব যখন আপনি পেলেন, কখনো কি এটা ভেবেছেন যে আমি একটা মেয়ে, একটা বড় দায়িত্ব, নাকি দায়িত্ব মানে ক্যাপ্টেন বলে একটা কথা আমি দেখছিলাম পোস্টারে আপনাদের কিছুদিন আগে একটা ইভেন্ট, তো এটা কি কোন আঙ্গিকে আপনি বিষয়টা দেখেছেন? প্রথমত কোনো জিনিস ইভেন্ট নয়, দ্বিতীয়ত ক্যাপ্টেন আমরা কেউ বলিনি, তৃতীয়ত আমি ডিওয়াইএফআই দায়িত্ব নয়, 30 লাখের মেম্বারশিপের প্রত্যেকের দায়িত্ব ডিওয়াইএফআই এবং আমরা, সেখানে ছেলে মেয়ে বলে কোনো আলাদা নেই, সবাই একসাথে কাজ করছি। আপনি পরিবারের কথা বললেন, বামপন্থাকে অবলম্বন করে জীবনে এগোবেন, এই সিদ্ধান্তটা ঠিক কবে নিয়েছিলেন এবং এর প্রেক্ষাপটটা কী ছিল দিদি? বড়ই হয়েছি আমরা এইভাবে, যখন বুঝতে শিখেছি, ভাবতে শিখেছি, যুক্তি দিয়ে বুঝতে শিখেছি, তখন দেখেছি যে হ্যাঁ, আমরা যেটা চাইছি সেটা অবশ্যই রাজনীতি নির্ধারণ করবে, এবং যে রাজনীতি নির্ধারণ করা উচিত সেটা বাম রাজনীতি। ফলে যারা এই যুক্তি দিয়ে বুঝবে তারাই বাম রাজনীতিতে আসবে। আপনি যেখান দিয়ে বেড়ে উঠেছেন, সেখানে কি বামফ্রন্টের বা বাম নেতা নেত্রীদের প্রাদুর্ভাব ছিল? বামেদের নেতা নেত্রীদের প্রাদুর্ভাব থাকে না, বামেদের নীতির প্রভাব থাকে।